আমাদের জীবনে যদি একটা পাখির মতো বন্ধু থাকে, একটা গাছের মতো বন্ধু থাকে, তাহলে আমাদের জীবনটা একটা পাখির মতো জীবন হয়, একটা গাছের মতো জীবন হয়। অর্থাৎ আমাদের বন্ধু-বান্ধব মহলের মধ্যে যদি কেউ একজন পাখি নিয়ে কথা বলতে খুব ভালোবাসে, আর কেউ একজন হয়তো গাছের ধরন নিয়ে কথা বলতে ভালোবাসে, আর কেউ ফুলের প্রজাতি নিয়ে কথা বলতে ভালোবাসে, বা প্রাকৃতিক যে সমস্ত সম্পদ রয়েছে, আমি উপমা হয়তো কয়েকটা দিচ্ছি, কিন্তু প্রাকৃতিক যে সমস্ত ভাণ্ডার রয়েছে সেই সমস্ত ভাণ্ডারের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে হয়তো আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে কেউ না কেউ ভালোবাসে। তো সেরকম বন্ধুবান্ধব যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকে আমাদের মহলটা। মানে যত বেশি প্রকৃতিকে ভালোবাসবে আমাদের বন্ধুবান্ধব, তত বেশি প্রকৃতিকে আমার ভেতরে নিয়ে আসতে পারবো। যদি আমাদের আশেপাশের মানুষজন খুব বেশি অর্থের পেছনে ছোটাছুটি করছে, খুব বেশি অহংকারের পেছনে ছোটাছুটি করছে, অর্থ এবং অহংকার দুইটাই পাশাপাশি থাকে। যার অর্থ বেশি তার অহংকার বেশি, যার অহংকার বেশি সে একটু অর্থ উপার্জনের দিকে একটু ধাবিত হয়, কারণ তার অহংকারটাকে ধরে রাখতে হবে। এই যে অহংকার ধরে রাখবার জন্য অর্থ প্রয়োজন, এবং অর্থ আসলেই অহংকারটা ধীরে ধীরে চলে আসে। এই চলে আসাটা নিজের ভেতরের যে শান্তিটা নষ্ট করে দেয়, সেটাকে আমরা খুব বেশি আইডেন্টিফাই করতে পারি না। আমরা তো অর্থ দিয়ে যে কোনো কিছু সংগ্রহ করতে পারি, যে কোনো কিছুই সংগ্রহ করা সম্ভব, কিন্তু ভেতরের যে শান্তিটা, ভেতরের যে প্রকৃতি বিরাজমান থাকে, সেই বিরাজমান প্রকৃতিকে যখন আমরা দেখতে যাই, একটু দৃষ্টিভঙ্গি ভালো করে তাকে দেখার একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে চাই, তাহলে অর্থ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। অর্থের প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থ যখন অতিরিক্ত হয়ে যায়, সেই অর্থের আকাঙ্ক্ষা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আমাদের ভেতরের শান্তিটা নষ্ট করে ফেলে। তো এই শান্তিটা হচ্ছে কি, আমরা কারো কাছ থেকে চেয়ে নিতে পারি না, কাউকে বলতে পারি না তুমি আমাকে একটু শান্তি দিতে পারবে। এই কথাটা চেয়ে বা এই জিনিসটা চেয়ে পাওয়া যায় না। হয়তো সাময়িক শান্তি আমরা পেতে পারি, যে আমাদের কাছের মানুষটাকে আমি ভালোবাসি, সে আমার মুখোমুখি বসলো, বা আমি আমার পরিবারটাকে খুব বেশি ভালোবাসি, তাদের আমি একটু দায়িত্ব ভরণ পোষণ করলাম, সেখানেই একটু শান্তি। কিন্তু আসল শান্তি হচ্ছে এগুলো নয়, আসল শান্তি হচ্ছে একদম ভেতরের জায়গাটা। আপনি ভেতরে দীর্ঘদিন ধরে যদি শান্তির সাথে বসবাস করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, আপনি শান্তি ছড়িয়ে দিতে পারবেন। শান্তি ছড়াতে আপনার অর্থ লাগবে না, অহংকার লাগবে না, আহামরি তেমন কোনো কিছু লাগবে না। আপনি যদি নিজের ভেতরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারেন, অর্থাৎ আপনি বলছি কেন, আমি যদি আমার ভেতরে শান্তিটা প্রতিষ্ঠা করতে পারি, একদিন না একদিন এই শান্তি ফুল হয়ে ফুটবে, এবং এই শান্তির ফুল থেকে কেউ না কেউ একদিন সুবাস নেবে। আমাদেরকে একটু শান্তির ফুল হতে হবে। আমরা যদি শান্তির ফুল হতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম সেই শান্তিরই উত্তরাধিকার হবে।